জামুরিয়া থানায় রামনবমী উপলক্ষে শান্তি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিভিন্ন রামনবমী আখড়ার কমিটি। আখড়া কমিটিদের কাছে পুনরায় রামনবমী নিয়ে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়। 6 এপ্রিল রামনবমী এবং 7 এপ্রিল বেরোবে রামনবমীর শোভাযাত্রা। আসন্ন রামনবমী উপলক্ষে জামুরিয়া থানায় একটি শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে রামনবমীতে আখড়া কমিটির সদস্যদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন পুলিশ আধিকারিকেরা। এই আখড়ায় অস্ত্র প্রদর্শন, ডিজে ব্যবহার নিষিদ্ধকরণের সাথে সাথে আরো বিভিন্ন নিয়মকানুন সম্পর্কেও ব্যাখ্যা করা হয়। এছাড়াও রামনবমীর মিছিল যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় তার জন্যও বিশেষ কিছু নির্দেশনা দেন পুলিশ আধিকারিকেরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, এসিপি সেন্ট্রাল বিমান কুমার মির্ধা, জামুরিয়া থানার অফিসার ইনচার্জ সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, সিআই রানীগঞ্জ সুশান্ত চ্যাটার্জি, ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, জামুরিয়া ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সুবীর সেন, কেন্দাফাড়ির অফিসার ইনচার্জ লক্ষ্মীনারায়ণ দে সহ অন্যান্য অফিসার বৃন্দ। এছাড়াও পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, রামনবমীর আখড়া কমিটির সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন। বৈঠকে এসে এসিপি সেন্ট্রাল বিমান কুমার মির্ধা জানান, জামুরিয়া থানার আন্ডারে 51টি পুজো হচ্ছে এবং 20টি জায়গায় র্যালি বেরোয়। এর মধ্যে 5টি জায়গার পারমিশন নেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত অনেক জায়গায় পারমিশন নেওয়া হয়নি। তার মধ্যে কেন্দা ও চুরুলিয়াও আছে। যারা র্যালি বের করছে তাদের পারমিশন নেওয়ার চেষ্টা করতে হবে। গত বছরও এই রামনবমী উপলক্ষে একটি মিটিং করা হয় এবং তাই শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করা গিয়েছিল। এইবারেও সেরূপ মিটিং রাখা হয়েছে যাতে রামনবমী শান্তিপূর্ণভাবে পালন হয়। আমি দেখলাম টোটাল এই জামুরিয়া থানার আন্ডারে 51 প্লেসে পুজো হচ্ছে এবং 20 প্রসেশন বা র্যালি বেরোয় 20 জায়গা প্লেসে। আর এই 20টা প্রসেশনের ভেতরে মাত্র দেখলাম 5টা জায়গা থেকে পারমিশন নেওয়া হয়। বড়বাবু আগে বললেন যে যেহেতু 20টা প্রসেশন বেরোচ্ছে আমরা পারমিশন নিয়ে নিতে পারি। শ্রীপুরে দেখলাম শ্রীপুর 5টা এবং 5টা টোটাল 10টা প্রসেশন বেরোয়, তার মধ্যে মাত্র 2টো জায়গায় প্রসেশন পারমিশন নেওয়া হচ্ছে। কেন্দাতে প্রসেশন 8 থেকে 10টা মতো আছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো একটা কমিটি দেখলাম না যে কোনো পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছেন। চুরুলিয়াতে অনেক জায়গাতে পুজো হয় কিন্তু সেরকম কোনো প্রসেশন নেই। সুতরাং আপনাদেরকে বলবো যে যেখানে 3 বছর 5 বছর বা তারও বেশি পুজো হচ্ছে কিংবা প্রসেশন বেরোচ্ছে, প্র্যাকটিক্যালি প্রসেশনের ব্যাপারটাই বলবো বা র্যালি বেরোচ্ছে, তারা এবার থেকে চেষ্টা করুন পারমিশন নেওয়ার জন্য। একটা দরখাস্ত করবেন, ডিউলি রেকমেন্ডেড বাই লোকাল পঞ্চায়েত প্রধান আর কর্পোরেশন হলে কর্পোরেশনের চেয়ারম্যান থেকে একটা রেকমেন্ডেশন নেবেন যে এত বছর ধরে আমরা র্যালি করছি, তো সেটা দেখে আমরা একটু যাচ করে আমরা পারমিশনটা দিয়ে দেবো। আমাদের 20টা প্রসেশনের ভেতর যদি 5টা কমিটি পারমিশন নিতে পারে তাহলে বাকি কেন আমরা নেব না, এটার দিকে একটু আপনারা খেয়াল রাখবেন। আর গত বছর ঠিক 1 বছর আগে লাস্ট ইয়ারে এই রামনবমী পুজো উপলক্ষে আমরা এখানে সবাই অ্যাসেম্বল হয়েছিলাম। আমাদের ভেতরে অনেক ডিসকাশন হয়েছিল এবং তার ফলশ্রুতি হিসাবে কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে আমরা পাস করতে পেরেছিলাম। এবারও আমরা সেই একই প্রত্যাশা নিয়ে এই মিটিং রেখেছি, এই পিস মিটিং। আশা করছি এবারও অন্যথা হবে না, এবারও আপনাদের সকলের কোঅপারেশন নিয়ে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পাস করতে পারবো। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে
7872933666 এবং 9434133666